ফেব্রুয়ারি 28 তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে বিশাল সামরিক অভিযান চালিয়েছিল। প্রায় 1000 বার হামলা করে ইরানের সামরিক শক্তিকে দুর্বল করে দিতে চেয়েছিল। এই হামলায় তাদের লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতাদের লক্ষ্য করে, বিশেষ করে তেলের স্থাপনা, বিমানবন্দর, ব্যাংক এবং বিলাসবহুল হোটেল। তারা চেয়েছিল ইরানের সামরিক শক্তি ও প্রযুক্তিকে ধ্বংস করে নিজেরাই রাজত্ব করতে। কিন্তু তারপরও ইরান থেমে থাকেনি। মার্কিন গোয়েন্দারা যখন ইরানকে দুর্বল ভাবছিল, তখন তেহরান চুপচাপ তৈরি করছিল এমন প্রযুক্তি যার অস্তিত্ব ওয়াশিংটন স্বপ্নেও ভাবেনি। ইরান পাল্টা জবাব দিতে চারদিকে ছড়িয়ে দেয় শাহেদ 136। ইতিহাসে এই প্রথমবার ইরান একসাথে সব উপসাগরীয় দেশে আঘাত করেছিল। এই দেশগুলো ইরানের শত্রু ছিল না, কিন্তু তাদের মাটিতে মার্কিন ঘাঁটি থাকায় ইরান তাদেরকেও আঘাত করেছিল, আর এতে পুরো অঞ্চলের রাজনীতি পাল্টে যায়। 27শে মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে একটি 136 ড্রোন আমেরিকার E-3 সান-3 বিমানকে ধ্বংস করে দেয়। বর্তমানে শাহেদ 136 ড্রোনের নাম শুনলেই পুরো বিশ্বের কেঁপে ওঠে। এই ড্রোনটি 3.5 মিটার লম্বা এবং উচ্চতা 2.5 মিটার। এই ড্রোনের ওজন 200 কেজি, প্রায় একটা সাধারণ মোটরসাইকেলের ওজনের সমান। ড্রোনটি দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মতো। এটি প্রতি ঘন্টায় 185 কিলোমিটার গতিতে ছুটে চলে। এটিকে একবার উড়ালে 2500 কিলোমিটার পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে। অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে দিলে দিল্লি, কলকাতা, মুম্বাই সব জায়গায় পৌঁছে যাবে অনায়াসে। এটির নাকের মধ্যে বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র, যার ওজন 40 কেজি। প্রতিটি ড্রোনের দাম $20,000। এই ড্রোন দামে সস্তা হলেও কার্যকর দিক থেকে অনেক বেশি শক্তিশালী। এমনকি 27শে মার্চ আমেরিকার যেই বিমানকে ধ্বংস করেছিল, এটির দাম ছিল $700 মিলিয়ন। ইরানের এই ড্রোন হলো ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, অর্থাৎ এতে একবার উড়ালে আর ফিরে আসে না। এর অন্যতম কারণ হলো লক্ষ্যবস্তুতে গিয়ে ড্রোনটি সহ সরাসরি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে ফেলত। তাই ইরানিরা ড্রোনটিকে বলতো কামিকাজে ড্রোন, যার অর্থ দেবতার বাতাস। এই শব্দটি মূলত এসেছে জাপানিজ থেকে। এর কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি পাইলটরা নিজেদের বিমান সহ আমেরিকান যুদ্ধ জাহাজের ঝাঁপিয়ে পড়ত, ফলে শত্রুদের ধ্বংস করার জন্য পাইলটদের জীবন দিতে হতো। এই ধরনের সাহসী পাইলটদের বলা হতো কামিকাজে পাইলট। এই ড্রোনটি সবার নজরে আসে 2021 সালের ডিসেম্বরে, কিন্তু 2019 সালে সৌদি আরবের বিশাল তেল স্থাপনা আবকাইট ও কুরাইসে হামলা করেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে অজানা ত্রিভুজ আকৃতির ড্রোনের টুকরো পাওয়া গিয়েছিল। সৌদিরা সেটার নাম দেয় আননোন ডেল্টা উইন। বছর পর বছর ধরে ইরান গোপনে এই ড্রোন বানিয়ে আসছিল, অথচ পুরো বিশ্ব কেউ কিছুই জানত না। ড্রোনের ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছে মেডো MD-550। শাহেদ 136 ড্রোনটি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার ও ফাইবার গ্লাস দিয়ে, যে উপকরণ দিয়ে সাধারণ নৌকা বা সাইকেলের ফ্রেম বানানো হতো। অথচ এই সাধারণ উপকরণই রাডারকে ফাঁকি দিতে সাহায্য করে। 1980 দশকের যখন পুরো পৃথিবীর ড্রোনের প্রযুক্তির কথা কল্পনাও করেনি, তখনই ইরান ড্রোন তৈরি কাজ শুরু করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা এই প্রযুক্তিকে আরও উন্নত করতে থাকে। 2026 সালে এসে ইরানের শাহেদ 136 ড্রোনটি এতটাই আধুনিক ও কার্যকর হয়ে উঠেছে, যেগুলো প্রতিহত করতে আমেরিকাকে কোটি কোটি টাকা খরচ করতে হয়।